হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ মাই চ্যানেল। আর দেখো সকাল সকাল আর্য উঠে পড়েছে, আর উঠেই ওর মুখে একটা বিগ স্মাইল। তার কারণ কালকে রাতের ওর ঘুমটা খুব ভালো হয়েছে। তো এটা আমি অ্যাকচুয়ালি শ্যুট করেছিলাম আমার দাদুর বাৎসরিকের দিন। সেদিন ছিল 10th ফেব্রুয়ারি। তো যাই হোক, অনেকটা মন খারাপের সাথেই যদিও ভিডিওটা স্টার্ট করেছিলাম, কিন্তু এই লক্ষ্মী ছানাটা থাকলে মনটা কেন জানি না ভালোই হয়ে যায়। এই যে দেখো, আজকে যে এই ব্রাশটা করছে, এই ব্রাশটা কিন্তু নিজের থেকেই করছে। আর এটা কিন্তু ওর ফার্স্ট টাইম ও নিজের থেকে ব্রাশ করছে, তাও আবার এত বড় একটা ব্রাশে। বেসিক্যালি যদিও এই ব্রাশটা আমি নিজের জন্যই কিনেছিলাম, কিন্তু এটা হচ্ছে পুরো আলট্রা সফট ব্রিসেলসগুলো, তাই জন্য আর্য খুব ইজিলি নিজের থেকে ব্রাশ করছে। বলতে আমি ওকে বলতে পারো ওই যে আঙ্গুলে ঢুকিয়ে ব্রাশটা করাতাম, তার থেকে আজকে ওইটাতে ট্রান্সফার করালাম। যাই হোক, বড় হচ্ছে তো সাথে সাথে সবই চেঞ্জ করতে হবে। এবারে দেখো, ব্রাশ করা শেষ, খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে। এখন আর্যর পড়া শেষ হয়ে গেছে। এবারে ও বলছে মাম্মা আমি গনু দাদাকে পড়াবো। তো এইবারে শোনো কিভাবে পড়াচ্ছে গনু দাদাকে। রীতিমতো ও ঘাড় ধরেই ওর গনু দাদাকে পড়ানো শুরু করে দিয়েছে। তো শুনে নাও কেমন করে পড়ছে। অনেক কিছু জানিস না, কোথায় গেল দাঁড়া। কিরা কি হচ্ছে সেটা? কি খানিচ্ছে? হ্যাঁ, ও থালা ভরা আছে মিঠাই দিয়ে মিষ্টি খাই দিচ্ছিস নাকি? আচ্ছা, তারপরে কি আছে পড়া? থালা ভরার পরে কি আছে পড়া? দোয়াদ আছে, কি আছে নেই? পড়া পড়া পড়া, ভালো করে পড়া। আচ্ছা, গনু দাদাকে পড়েছে? পড়েছে তো, ঠিক জানিস তো? তোমার পেছনে গনু দাদা। লিকার লিকার সামনে আছে, এই যে লিকার। আচ্ছা, আমি আমটি আমি রাইট। বাবু ক্ল্যাপ করো, তুমি এত ভালো বলেছো, ক্ল্যাপ করো। বাবু তুমি ক্ল্যাপ করো, তুমি অনেক বলেছো কিন্তু। গনু ক্ল্যাপ করো, গনু ক্ল্যাপ করো, গনুও ক্ল্যাপ করো। হ্যাঁ, সে ক্ল্যাপ করছে না পেছন। ও, এইবারে গনু ক্ল্যাপ করছে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো তো। হ্যাঁ রাইট, তুমি অনেক ঠিক বলেছো, শুধু ঠিক বলোনি, তুমি অনেক ঠিক বলেছো। সেই জন্য তো ক্ল্যাপ করতে বললাম। কি হয়ে গেল? এ গনু দাদা পড়াশোনা করবে না বলছে আর্য। কি করবি এবারে তুই? এই গনু দাদা পড়াশোনা করবে না বলছে, এবারে তুই কি করবি বল? এই মশা যা। বাবু তুমি একবার সবাইকে টাটা করে দাও দেখি কেমন করে। পড়া শেষ? বাবা, পড়া শেষ হয়ে গেল। তুমি কোথায় ঘুরতে যাবে বাবা? কোথায় ঘুরতে যাবে তুমি? ও বাবা, গনু দাদাকে কি হচ্ছে সেটা? হ্যাঁ, এ আর্য কি করছিস? বাবা তুমি আদর করছো? গনু দাদার কি কষ্ট হচ্ছে? কেন, কি হয়েছে গনু দাদার? জ্বর হয়েছে, সেই জন্য তুমি আদর করছো? আচ্ছা, সেই জন্য আদর করছো। আরে বাবা, তার মামাম কই? তার মামাম কে? পার্বতী মা। পার্বতী মাইয়া। আচ্ছা, কি রে গনু দাদা ঘুমিয়ে গেছে? হ্যাঁ, রাতের বেলা আবার যাবো। কি কি বলছো? আপু শোনো শোনো শোনো, একটা কথা বলছি। আচ্ছা হোক, আচ্ছা হোক, যাবো যাবো যাবো, আগে শোনো। আচ্ছা জুতোটা পরো আগে, ভালো করে তাকিয়ে জুতোটা পরো, জুতোটা পরো, চপ্পলটা পরো আগে। এবারে কাম কাম কাম, একটা কথা বলবো, শোনো 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 শোনো। সন্ধ্যেবেলা যখন গপু ঘুমাবে না, আর এখন যখন আরেকটু পরে আমি যখন ঠাকুর পুজো করতে যাবো, তাহলে আদর করে ডাকো, আদর করে ডাকো, বলো, হাত ধরে বলো। কোথায় যাব? এখন বেলা হয়ে গেছে, পাপা খেতে আসবে তো।
ওফ ভগবান। আচ্ছা আর জুতো পরবো না, জুতো পরবো না। আচ্ছা আমি পড়ছি, আচ্ছা আমি পড়ছি, আচ্ছা আমি পড়ছি, দাঁড়া। হ্যাঁ ও পিঁপড়া আছে, জুতো পরতে হবে তাই? আচ্ছা চলো। আরে আমি স্নান করব আজকে, শ্যাম্পু করব। মন্দিরে তো, এই তো মন্দিরে তো এসেছি তো। হ্যাঁ বসে পড়বো। আচ্ছা বসে পড়েছি। হনুমান করো করো। নিজের ছেলে বলে আমি যদিও বড়াই করব না, কিন্তু একটা জিনিস, সেটা তোমরা যারা আমার ব্লগটা দেখো কন্টিনিউ, তারা জানবে যে আর্যর কতটা মানে ভক্তি ঠাকুরের প্রতি। আমি কেন জানি না, ওকে দেখলে খুবই ভালো লাগে। এত ছোট বয়স থেকে ওর যে ভগবানের প্রতি যে শ্রদ্ধা ভক্তি, ওই জিনিসগুলো না সত্যিকারে হয়তো ও আমাকে দেখে শিখেছে বা কি আমি জানি না, কিন্তু মানে আমার থেকেও যেন বেশি ভক্তি ওর ঠাকুরের প্রতি। গোপাল দাদা বলতে তো একদম প্রাণ, সেটা তো তোমরা অনেকটাই আমার ব্লগ যারা দেখো তারা অনেকটাই মানে জানো। এবার আমি যাই। ও প্লিজ। হ্যাঁ জুতো পরেছি তো, এই তো। হ্যাঁ আছে তো। রে মাছি রে। তাহলে বেটা আমি এখন আসি বেটা। আজকে যখন আমি ভয়েস ওভার দিচ্ছি মনটা অনেকটাই ভারাক্রান্ত। তার কারণ সত্যি কথা বলতে গেলে এই যে ভ্লগটা ছিল, এটা ছিল আমার দাদুর বাৎসরিকের আগের দিনের ভ্লগ, যেটা ছিল 9ই ফেব্রুয়ারি, আর 10ই ফেব্রুয়ারি ছিল আমার দাদুর বাৎসরিক। তো তার জন্যই মানে কি বলবো, এই ভ্লগটা শেয়ার করার জন্য আমি এতটা কমফোর্টেবল ছিলাম না বলেই এতটা দেরি হলো আমার ভ্লগটা শেয়ার করতে। তোমার তোমার ঢাক বাড়িতে আছে। ওই বরাত দিবি না, চলে যা, নিজের কাজ নিজে কর। চলে যাও, নিজে গিয়ে আনো। না আমার এই তোতা পাখিটা এখন এতটাই কথা শিখেছে আর স্পষ্ট কথা বলে, কোনো কথাতেই কোনো জড়সতা ভাব নেই বা কোনো তোতলামি ভাব নেই। তো তার জন্য ওর সাথে কথা বললে সত্যি বলছি, যতই মন খারাপ থাকুক আমি আর মন খারাপ করে থাকতে পারি না, কারণ ও তো বোঝে না ওর সাথে মন খারাপ করে থাকলে ও নিজেকে খুব আপসেট ভাববে। তো তার জন্য ওর সামনে আমি কখনোই অতটা মন খারাপ করে থাকি না। আর এদিকে যেহেতু আমি চলে যাব, সেই জন্য আমি বিছানাটা গুছিয়ে দিয়ে যাচ্ছি। তার কারণ জিদ থাকলে ও বিছানাটা খুব একটা গোছায় না, তাই জন্য আমি সব কিছু গুছিয়ে টুছিয়ে যাচ্ছি। আর এদিকে দেখো আমি আর্যর জন্য মোটামুটি ডালিয়ার খিচুড়ি বসাবো, তার জন্য আমি সমস্ত সবজি কেটে নিয়েছিলাম আর কড়াতে একটুখানি জিরে ফোড়ন দিয়ে একটুখানি পেঁয়াজ ভেজে নিয়ে সমস্ত রকম সবজি হালকা একটু ভাজা করে নেব। তারপরে ডালিয়াটা ধুয়ে রেখেছি এক সাইডে, ওই ডালিয়াটা দিলেই আমি একটুখানি হলুদ দিয়ে দেবো। তারপরে হলুদ দেওয়ার পরে মোটামুটি একটু নেড়ে চেড়ে জল দিয়ে দিলেই মোটামুটি আমার ডালিয়ার খিচুড়ি রেডি হয়ে যাবে। আর আজকে সত্যি কথা বলছি, তোমরা অনেকেই ভাববে এত পুরনো ব্লগ আমি কেন শেয়ার করছি। সত্যিই বলছি যে আমার ইচ্ছেই ছিল না ব্লগটা শেয়ার করব, কিন্তু ভাবলাম যখন আমি সবটাই শেয়ার করি তাহলে কেন শেয়ার করব না। আর এদিকে আমি 2-3টে ডিমও সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর মাগুর মাছ দেখলে ওই মাগুর মাছের ঝোলটা আমি ঘর থেকেই রান্না করে নিয়ে যাব। এই যে দেখো সুন্দর এখানে ডালিয়া হয়ে গেছে আর আমি নামিয়েও দিয়েছি প্লেটে। একটু ঠান্ডা হবে তার জন্য আমি একটু মেলে দিচ্ছি। আর এপাশে আমার ডিম সেদ্ধও হয়ে গেছে, 2টো ডিম ফটাস হয়ে গেছে, একটা ডিম ভালো আছে। তো এখন আর্যকে খাইয়ে নিই, তারপরে ওর তরকারিটা করবো। জলটা দিয়ে একটু হয়ে যাক। এসো আর্য, খাবে আসো খাবে চলো। বালি ঘাটা না, তোকে কালকে ডাক্তার কি বলেছিল? ওই কালকে ডাক্তার কি বলেছিল তোকে? কি বলেছিল? বালি ঘাটতে না। তাহলে তুই কি করছিস এটা? তাহলে আমি ডাক্তারকে বলবো। দিনের পর দিন আর্য যত বড় হচ্ছে ও একটু বাইরে পরিবেশে থাকতে বেশি পছন্দ করে। এই যে দেখো একটু বালি পেলে ওর যে কি আনন্দ পায় আমি বলে বোঝাতে পারবো না। আর আমি কতই বা তাকে আটকে রাখবো। একটু বাইরে এলে চারদিকটা তো বালি পায় না, কিছু জায়গায় যেগুলোতে বালির জায়গাটা আছে ওইখানে গিয়েই মোটামুটি ও খেলা শুরু করে দেয়। আর এই যে দেখো জোর করে একটু ডাকছি তাতে ও বসেই পড়ছে, আর এখন তো কাউকেই ভয় করে না।
অ্যাকচুয়ালি এই সময়টাতে আমার মনে হয় ও বেশি আমাদের অ্যাটেনশনটা চায়, তার জন্যই এখন আমিও সেটাই চেষ্টা করি, আর তার জন্যই আমার এখন আর ব্লগ সেভাবে করে ওঠা হয় না। বাবার বাড়ি হলে যা হয় 10টা, একটা 10 বাজছে। আর এই যে আমি বোতলে দুধ নিয়ে নিয়েছি, আর যে তরকারিও প্যাকিং করে নিয়েছি, আর মামাম বেটু দুজনে রেডি হয়ে নিয়েছে। এখন চলো বেটা চলো, ও তো চপ্পল পরে যাবে বলছে। আর আমি চলে গেলাম, টাটা টাটা টাটা। আর আমি চলে গেলাম, তুই থাকলি টাটা। আমি পালিয়ে গেলাম, তোকে আসতে হবে না, আমি পালিয়ে গেলাম, টাটা বাবাই। আঙুল ধর, চলো। বাবার বাড়িতে আজকে যাওয়ার আগে কোনো প্ল্যানিং ছিল না, বলতে কোনো কিছু গোছানোই ছিল না। সব কিছু গুছিয়ে তারপরে আস্তে আস্তে এই যে দেখো 1:10 বাজে গিয়েই আমি আজকে খাওয়াতে বসাবো প্রথমে। আর যে তরকারিটা যেহেতু রান্না করে নিয়েছি আর কোনো ঝামেলা নেই মোটামুটি, চলো। তো দেখো মামাম বেটি চলে এসেছি দুপুরবেলা বাবার বাড়ি। অ্যাকচুয়ালি বাবার বাড়িটা খুব কাছে, তো তাই জন্য দুপুরবেলাও চলে আসি। তো রান্না এখন ঈশা সমস্ত কিছু রান্না করে নিয়েছে, যদিও আর শুধু এই ঝোলটা বাকি ছিল, তো তাই জন্য আমি বললাম যে ঝোলটা রান্না করে ফেলছি। ও ততক্ষণে আর বাদ বাকি রান্নার যে জিনিসপত্রগুলো ছিল ওইগুলো ধুয়ে ফেলেছে। আর এদিকে বাবার বাড়িতে সমস্ত কিছু মোটামুটি ধোয়াধুয়ি চলছে, তার কারণ হচ্ছে গিয়ে দাদুর বাৎসরিক আছে, তো তার জন্য কাজ চলছে ফুলডমে, সেই জন্যই এসছি বেসিক্যালি। আজকে এসছি এই ঝোলটা আমি কষিয়ে জল ঢেলে দিলে তারপরে আমি আর্যর জন্য খাওয়াতে বসাবো। ভাত হয়ে গেছে তো এটা, তো আর্যকে খাওয়াতে বসাবো, তারপরে চলো রান্না করে। সকাল থেকে হাজার ব্যস্ততার মধ্যে সত্যি কথা বলতে ফোন হাতে নেওয়ার সময়ই পাইনি, তার কারণ বাবা মাকে হেল্প করার মতো কেউ ছিলও না। আর যারাই ছিলাম আমরা বাড়ির কয়েকজন ছিলাম। তো দাদুর বাৎসরিকের কাজ শুরু হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে, এপাশে খোল করতাল সব কিছুই চলছে। আর এদিকে দেখো বলতে বলতে আমার মামা দাদুও চলে গেল, তারপরে আমার দাদুও চলে গেল, আবার বাৎসরিকও হয়ে গেল। এই যে দাদুর বাৎসরিকের কাজ মোটামুটি সুষ্ঠুভাবেই চলছে। সকাল থেকে অনেক ঝামেলা, অনেক কিছু হওয়ার পরেও এখন ফাইনালি আমি ফোনটা হাতে পেয়েছি, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন হচ্ছে আমি আর্যকে ডাকছিলাম, আমি আর আর্য মিলে দাদুর ছবিতে মালা দিব, তাই জন্য ডাকছিলাম। আর এই যে আর্য আর আমি দুজনে মিলে দাদুর ছবিতে মালা দিয়ে দিলাম। আর সব থেকে ভালো কথা, আর্য সেখানে গিয়ে কি বলছে সেটা যদি তোমাদের শোনাতে পারতাম খুব ভালো হয়। তবুও আশা করি তোমরা একটুখানি গেস করতে পারবে, তার কারণ ও হাত নেড়ে নেড়ে বলছে, দেখো তুমি একটুখানি মিষ্টি খেয়ে নাও, একটুখানি জল খেয়ে নাও, ভালো করে খেয়ে নাও, এরকম বলছে। তারপর আমি বললাম বাবা একটু দাদু ভাইয়ের পায়ে হাত দিয়ে প্রণাম করো তো, দিয়ে তারপরে ও দেখো হাত দিয়ে প্রণাম করেছে। আর আমি যেই ধূপটা দিচ্ছি ও বলছে মামাম আমাকে একটা ধূপ দাও। আমি বলছি না বাবা তোমাকে ছ্যাঁকা লেগে যাবে না। তো যাই হোক, আর ওর এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে, এই জিনিসগুলো ওর ইনবর্নই আছে, ওটা ওকে ও দেখে দেখেই শিখছে আশা করি। তো এই জিনিসটাই আমি এপাশে এসে ঈশাকে বলছিলাম। তো আর আর্যকে নিয়ে আমার এইভাবেই মোটামুটি কেটে যাচ্ছে সময়। আর এই সদ্যমাত্র আমার সময়টা হলো তোমাদের সামনে আসার, কিভাবে কীরকম কাজ হচ্ছে সেটা তোমাদের দেখানো। তো এইভাবেই কাজটা হয়েছিল সেদিন। তো মা মোটামুটি সারাদিন উপোস থেকে দাদুর জন্য দেখো আমাদের মানে যারা যারা খাবে আজকে নিমন্ত্রিত তাদের জন্য যা যা রান্না হয়েছে প্রত্যেকটা তরকারি দাদুর জন্য করা হয়েছে, সাথে দাদুর ফেভারিট কিছু জিনিসও করা হয়েছে যেটা মা সারাদিন উপোস থেকে রান্না করেছে। আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো ফাইনালি দাদুর একটা পাতাতেই মোটামুটি যা যা রান্না হয় ওটা দিতে হয়, তার কারণ এটাকে ভাসানো হবে। আশা করি অনেকেই জানো ব্যাপারটা, তবু আমি বললাম। আর দাদু যেহেতু বিড়ি খেত, তো বিড়িটাও দেওয়া হয়েছে, বিড়িটা ধরিয়েও এখানে দিয়ে আসা হবে। আর এখন খাবারটা নিয়ে বাবা মা সবাই মিলে যাব এখন ভাতটা ভাসাতে। এটা বলা হয় ভাত ভাসানো। তো অনেকের বাড়ির দিকে এই নিয়মটা থাকে, আবার অনেকের থাকে না, কিন্তু আমাদের বাবার বাড়িতে মোটামুটি আছে।
তো তার জন্য এখন মোটামুটি সব কিছুই রেডি হয়ে গেছে। আর ওইখানে ভাত ভাসিয়ে এলে তারপরেই গিয়ে মোটামুটি এখানে আমাদের বাড়িতে সবাই যারা যারা নিমন্ত্রিত আছে সবাইকে খেতে দেওয়া হবে, এরকমটাই আমাদের বাড়িতে নিয়ম। আর বাড়ির থেকে খাবারটা বের করানোর আগে মানে দাদুকে স্মরণ করে সবাই নমস্কার করে নিচ্ছিল, আর তারপরেই মোটামুটি বেরানো হবে। সব কিছু রেডি করা হয়ে গেছিলো সেপাশে। আর্য যখন হয়েছিল তখন তো আমি ব্লগিং স্টার্ট করে নিই, আদারওয়াইজ তোমরা কিছু কিছু জিনিস তোমাদের সামনে তুলে ধরতে পারতাম, যেটা এখন আর পসিবলই নয়। সেটা হচ্ছে গিয়ে মানে আর্য হওয়ার পর 6 মাস পর্যন্ত আমি যখন বাড়িতে ছিলাম তখন দাদু আমার আর্যর এতটাই টেক কেয়ার করতো, সারাদিন বসে থাকতো আর্যর দোলনার পাশে, দোলাতো। আর আজকে ওই মানুষটাই নেই। তো যাই হোক, যেখানেই থাকো খুব ভালো থাকো। মানুষের জীবনের এই অধ্যায়টা খুবই কষ্টদায়ক, কিন্তু কি আর করব, মানুষ যখন হয়েছে এগুলো তো আমাদের জীবনেরই একটা অংশ। যাই হোক, তো একটাই কথা বলার যে তুমি যেখানেই থাকো খুব ভালো থাকো, যদিও জানি তুমি কখনো আর ফিরে আসবে না। এই যে এখানে ভাত ভাসানোর কাজটা মোটামুটি শেষ, আর সেপাশে এখান থেকে গেলেই মোটামুটি সেপাশে যারা যারা নিমন্ত্রিত এসছে তারাও চলে এসছে, তো তাদেরকে খেতে দেওয়া শুরু হবে। আর দুপুরেই মোটামুটি ব্রাহ্মণ বৈষ্ণব যেটা নিয়ম আছে খাওয়াতে হয়, ওই খাওয়ানোটাও হয়ে গেছে। সত্যি কথা বলতে আজকে সারাদিনে এই কটা ভিডিও ক্লিপসই আমি নিতে পেরেছি, তাই জন্য এইগুলোই শেয়ার করছি, আদারওয়াইজ সেগুলো কাজ অলরেডি শেষ হয়ে গেছে। তো আজকের ভিডিওটা যদিও একটা আনন্দের ভিডিও নয়, কিন্তু তবুও শেয়ার করলাম, জানিও কেমন লাগলো ভিডিওটা। আর আজকের মেনুতে কি কি হয়েছিল সেটা তোমাদের বলি। আজকে দাদুর ফেভারিট জিনিসগুলোই হয়েছিল। প্রথম কথা হচ্ছে কুমড়োর চপ, স্যালাড তো ছিলই, কুমড়োর চপ হয়েছিল, আলু ভাজা হয়েছিল, মানে আলু উচ্ছে ভাজা, আর হয়েছিল শাক, এঁচোড়, আর হয়েছিল মাছ, আর হয়েছিল ডাল হয়েছিল মাঝখানে, আমি বলতে ভুলে গেছি, ডাল হয়েছিল, আর মাছ হয়েছিল, আর হয়েছিল চাটনি। তো এইগুলোই ছিল, আর তো দই মিষ্টি পাঁপড় তো ছিলই। তো এই সব জিনিসগুলোই হয়েছিল। আর আমাদের রিলেটিভস, আত্মীয় স্বজন যারা যারাই ছিল তাদেরকে ডাকা হয়েছিল, তারা সবাই খাচ্ছিল এবারে, আর সবাই বলেছিল তরকারিটা খুব ভালো হয়েছে। তো এই আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কোনো একটা ব্লগের সাথে। টিল দেন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাইকে ভালো রাখবে। টাটা।